71-এর মুক্তিযুদ্ধে কোন সিভিলিয়ান এ বিষয়ে একবারই ইতিহাস রচনা হয়েছে, এটা অক্ষুণ্ণ থাকবে যে যত চেষ্টা করুক। অনেকে এই বিষয়টাকে অগ্রাহ্য করতে চান, ম্লান করতে চান। এটা আনজাস্ট, এটা হয় না। অবশ্যই এ দায়িত্ব ছিল রাজনীতিবিদদের। তারাই দায়িত্ব পালন করলে সেনাবাহিনীর একজন অফিসারকে এগিয়ে আসার প্রয়োজন হতো না। তারাই দায়িত্ব পালন করেননি বলেই ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেনাবাহিনীর একজন অফিসার এই মহান দায়িত্ব পালন করেছেন। জাতির জন্য তার এই অবদান কেউ অস্বীকার করলে আসলেই নিজেকে ভুলে যাওয়ার শামিল হবে। এই জাতির গর্বের দৌড়ে আরো কিছু নাম অবশ্যই গৌরবের। মুক্তিযুদ্ধের সময় যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আপনাদেরই অগ্রজ জেনারেল আতাউল গনি উসমানী, তাকেও এই জাতির মানসপট থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার জায়গাটার স্বীকৃতিও দেওয়া হচ্ছে না। স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন করেছিলেন একজন যুবক, তার নামটাও আসে না, আসম আব্দুর রব। যার যেখানে অবদান তার স্বীকৃতি না দিলে ভবিষ্যতে এ জাতির জন্য কেউ এগিয়ে আসবে না এবং কোনো বীরেরও জন্ম হবে না। বীরদেরকে অবশ্যই আমাদের স্বীকৃতি দিতে হবে, সম্মান জানাতে। এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ যারা করেছিলেন তারা কেউ বাঁচার আশায় লড়াই করে, বরঞ্চ তারা জীবন উপহার দিয়ে একটা স্বাধীনতা আনার জন্য লড়েছিলেন। আপনাদেরও এই 3 গর্বের বাহিনীর বিপুল সংখ্যক সহকর্মী তারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লড়াইয়ের ময়দানে। তারা সহ যারাই 71 সালে এ লড়াই করে জীবন দিয়েছেন, মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আজীবন জাতি হিসাবে আমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 25 ইঞ্চি মাটির নিরাপত্তা বিধানের জন্য এই বাহিনী লড়াই করেছে। লড়াই করতে গিয়ে পার্বত্য চট্টগ্রামে অসংখ্য অফিসার এবং জওয়ানকে জীবন দিতে হয়েছে। তার হিসাব নিশ্চয়ই সশস্ত্র বাহিনীর কাছে আছে। তারা জীবন দিয়েছেন, কিন্তু 1 ইঞ্চি মাটি কাউকে দেননি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকেও স্যালিউট জানাই। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। দেশে অসংখ্য সার্ভিস আছে, কিন্তু একটা মাত্র সার্ভিস যেখানে ঢোকার সময় নিয়ত করে শপথ নিয়ে ঢোকা হয়, আমি জীবন দেব আমার। আপনি তো অসম কারো সাথে তুলনা করতে পারেন না। আর কোন সার্ভিসে মানুষ জীবন দেওয়ার জন্য শপথ নিয়ে আসে? অন্য কোন সার্ভিসে বাস্তবতা নেই। 24-এর এই জটিল দিনগুলোতে সেনাবাহিনীর দায়িত্ব ভূমিকার কারণে এটা আমার এবং আমাদের পারসেপশন, জাতি নির্ঘাত একটা সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে। এখানে শুধু সার্ভিং অফিসার বা যারা এখন আছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে তারা না,
যারা ইতিমধ্যে সশস্ত্র বাহিনী থেকে অবসরে গিয়েছেন অথবা জোর করে যাদেরকে অবসরে পাঠানো হয়েছে, তাদের সকলেরই দায়িত্বপূর্ণ সাহসী ভূমিকা ছিল। 3 তারিখ থেকে শুরু করে আপনারা যে ভূমিকা রেখেছেন 3, 4 এবং 5 তারিখ, এই ভূমিকাটা না রাখলে সম্ভবত আজকে বাংলাদেশে এই আমি কথা বলতে পারতাম না।